বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ পাম্পকিন সিডস অর্থাৎ মিষ্টি লাউয়ের বীজের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। তো বন্ধুরা, আজকের টপিকটা হচ্ছে হেলথ বেনিফিটস অফ পাম্পকিন সিড। তো বন্ধুরা, পাম্পকিন সিড অর্থাৎ মিষ্টি লাউয়ের যে বীজ, তো আমরা সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। মিষ্টি লাউয়ের বীজ আমরা সাধারণত খাই না বা গুরুত্ব দেই না। আমরা মিষ্টি লাউ খাই, তবে খুব সাদরে আমরা খাই না। অনেক মানুষ আছে মিষ্টি লাউ ভালো পায় না, খায় না। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, মিষ্টি লাউ যেরকম যে বিভিন্ন রোগের ক্ষেত্রে উপকারী, তার চেয়ে বেশি উপকারী হলো মিষ্টি লাউয়ের বীজ। বন্ধুরা, আমার মিষ্টি লাউ সম্পর্কে, মিষ্টি লাউয়ের স্বাস্থ্য বিষয়ক উপকারিতা সম্পর্কে ভিডিও আছে, এটা দেখতে পারেন। এবং আজকে যেটা নিয়ে আলোচনা করব, তো সেটা হলো মিষ্টি লাউয়ের বীজের উপকারিতা। তো মিষ্টি লাউয়ের বীজের স্বাস্থ্য বিষয়ক কেন এত বেশি উপকারিতা, তার কারণ হলো মিষ্টি লাউয়ের বীজের মধ্যে যে সমস্ত নিউট্রিয়েন্টস আছে, সেটা অবাক করার মতো নিউট্রিয়েন্টস। যেমন তার মধ্যে কি আছে, তো ক্যারোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, নিয়াসিন আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, ডায়েটারি ফাইবার আছে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন ই। তারপরে মিনারেলসের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কপার, ফসফরাস, তারপরে একটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড যেটার নাম হচ্ছে সেলেনিয়াম, তারপরে আরেকটা কম্পাউন্ড আছে ট্রিপ্টোফ্যান, একটা এমিনো কম্পাউন্ড। এই সমস্ত কারণে মিষ্টি লাউয়ের বীজ সাংঘাতিকভাবে মানুষের শরীরের জন্য উপকারী, এবং এই সমস্ত গুণের কারণে মিষ্টি লাউয়ের বীজ যারা সেবন করে তাদের শরীর বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকে। তো বন্ধুরা, আমরা একটা একটা করে দেখবো মিষ্টি লাউয়ের বীজ সেবন করলে কি কি রোগ শরীর থেকে নির্মূল হয়। তো প্রথমে হচ্ছে কি, তো মিষ্টি লাউয়ের যারা বীজ সেবন করে তাদের হার্টটা খুব সুস্থ থাকে, হেলদি হার্ট থাকে। অর্থাৎ হার্টের মধ্যে যে কি হয় না, মিষ্টি লাউয়ের মধ্যে যে মিনারেলস আছে, ম্যাগনেসিয়াম আছে, তারপরে যে ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন সি, তারপরে আছে ট্রিপ্টোফ্যান, যে এমিনো কম্পাউন্ড। এই সমস্ত কম্পাউন্ডের কারণে কি হয়, মানুষের যারা সেবন করে মিষ্টি লাউয়ের বীজ, মানুষের হার্ট কি থাকে, সুস্থ থাকে। হার্টের যে কাজ, কার্ডিওভাস্কুলার কাজে কি হয় না, কোনো বাধা হয় না। হার্টের যে ভেসেলগুলো কি থাকে, নর্মাল থাকে, সেগুলোর মধ্যে এক্সট্রা কোনো চাপ সৃষ্টি হয় না। তো যার কারণে পাম্পকিন সিড যারা সেবন করে তাদের হার্ট সুস্থ থাকে। নেক্সট হচ্ছে, তো পাম্পকিন সিড সেবন করলে কি হয়, ব্লাড প্রেশার নর্মাল থাকে, মানুষের হাই ব্লাড প্রেশার হয় না। তার কারণ হলো যে যে সমস্ত মিনারেলস আছে, সেই সমস্ত মিনারেলসের কারণে, তারপরে ভিটামিনের কারণে, ফাইবারের কারণে, তারপরে ট্রিপ্টোফ্যান যে অ্যামিনো অ্যাসিড আছে, সেই সমস্ত কিছুর কারণে মানুষের ব্লাডের মধ্যে কি হয় না, তো গ্লুকোজ হয় না, মানুষের ব্লাডের প্রেশারটা নর্মাল থাকে। অর্থাৎ ব্লাডের প্রেশার কোন সময় বাড়ে, যখন হার্ট থেকে কি হয়, ব্লাডের যে সার্কুলেশন হয়, সেটার যদি প্রেশারটা বৃদ্ধি পায়, সেটার যদি স্পিডটা যদি বেড়ে যায়, অতিরিক্ত স্পিডে যদি ব্লাড যদি সার্কুলেশন হয়, তখন কি হয়, তো হাই প্রেশার হয়। তো যারা পাম্পকিন সিড খায় তাদের কি হয় না, ব্লাডের প্রেশারটা বৃদ্ধি পায় না, নর্মাল থাকে। তার কারণ হলো হার্ট নর্মাল থাকে। তারপরে কি করে, তো ব্লাডে কোলেস্টেরল বৃদ্ধি পায় না। তো যে সমস্ত মিনারেলস, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড, তারপরে ভিটামিন সেই পাম্পকিন সিডের মধ্যে থাকার কারণে কি হয়,
তো মানুষের ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায় না। তো যারা পাম্পকিন সিড সেবন করে তাদের কি হয় না, ব্লাডের মধ্যে সুগার বা গ্লুকোজ বৃদ্ধি পায় না, যার কারণে কোলেস্টেরল বৃদ্ধি পায় না এবং ব্লাড কি থাকে, ক্লিন থাকে, ফলস্বরূপ কি হয়, হার্টও সুস্থ থাকে। নেক্সট হচ্ছে কি, যে যারা পাম্পকিন সিড সেবন করে তাদের ইমিউন ক্যাপাসিটিটা খুব ভালো থাকে। অর্থাৎ পাম্পকিন সিড কি করে, বুস্ট ইমিউনিটি, একজন ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে, বৃদ্ধি করে, শক্তির শরীরে কি দান করে, শরীরকে এনার্জি দান করে। তো পাম্পকিন সিড যারা সেবন করে তাদের শরীরে কি হয়, এনার্জি সঞ্চারিত হয় এবং সেই এনার্জি মেনলি যারা ম্যারিড মানুষ, বিবাহিত মানুষ, পুরুষ হোক মহিলা হোক, তাদের একটু এক্সট্রা এনার্জির প্রয়োজন আছে। তো যদি পাম্পকিন সিড তারা সেবন করে তাদের নিশ্চিতভাবে তারা এক্সট্রা এনার্জি তারা অর্জন করতে পারবে, যেটা তাদের বিভিন্ন সময়ে প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে কি, প্রস্টেট হেলথ, অর্থাৎ যদি পাম্পকিন সিড যদি কোনো ব্যক্তি যদি সেবন করে তার কি হয়, প্রস্টেট যে অর্গান আছে, যেমন প্রস্রাব, মূত্র নালীর সঙ্গে জড়িত যে সমস্ত অর্গান আছে, তো সেই সমস্ত অর্গান কি হয়, মানুষের বয়স যখন বৃদ্ধি পায় 40, 45, 50 বছর বা তার চেয়ে আরো বেশি হয়, তখন সেই প্রস্টেট অর্গানগুলা কি হয়, ওগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো সমস্যার কারণে মানুষের কি হয়, কোনো সময় প্রস্রাব, সামান্য প্রস্রাব হয়, হ্যাঁ, একদিনের মধ্যে অসংখ্যবার প্রস্রাব হয়, কিন্তু বেশি করে হয় না। তো এই সমস্ত সমস্যা সেই প্রস্টেট যে অর্গান, সেই অর্গানের মধ্যে যে সমস্যা সৃষ্টি হওয়ার কারণে এই ব্যাপারটা হয়। তো যারা কি করে, পাম্পকিন সিড সেবন করে তাদের সেই প্রস্টেট অর্গানে কি হয় না, সমস্যা হয় না। ইভেন প্রস্টেট কি হয়, ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। তো যারা কি করে, তো পাম্পকিন সিড সেবন করে তাদের সেই ব্যাপারটা হয় না, প্রস্টেট ক্যান্সার হয় না। তো নেক্সট কি করে, যারা পাম্পকিন সিড খায় তাদের লিভারটা সুস্থ থাকে। অর্থাৎ লিভারে কি হয় না, ফ্যাট জন্মে না, ফ্যাট বৃদ্ধি পায় না, লিভার সিরোসিস হয় না, লিভারে অতিরিক্ত টক্সিন জমা থাকে না। তো পাম্পকিন সিড খাওয়ার সাথে সাথে কি হয়, পাম্পকিন সিডের মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেমন ট্রিপ্টোফ্যান, একটা অ্যামিনো অ্যাসিড আছে, যে অ্যাসিড কি করে, তো মানুষের লিভারে টক্সিন যদি জমা থাকে সেই টক্সিনটা কি করে, বের করে। তারপরে কি হয়, যে খাদ্যবস্তু ডাইজেস্টের ক্ষেত্রে কি করে, তো যারা পাম্পকিন সিড সেবন করে তাদের খাদ্যবস্তু কি হয়, ডাইজেস্ট হতে পাম্পকিন সিড সাহায্য করে। তো অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ডের কারণে ট্রিপ্টোফ্যান, অ্যামিনো অ্যাসিড, তারপরে এটার মধ্যে কি আছে, নিওসিন আছে, ফ্যাট আছে, ফাইবার আছে, যার কারণে কি হয়, মানুষের খাদ্যবস্তু সহজে ডাইজেস্ট হয়, কনস্টিপেশনের সমস্যা হয় না। তো এই ধরনের আরো অসংখ্য ব্যাপার আছে। যারা মিষ্টি লাউয়ের বীজ সেবন করে তাদের শরীর বিভিন্ন রোগ থেকে মুক্ত হয়। একটা ভিডিওর মধ্যে সবকিছু আলোচনা করলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে। তো পরবর্তীতে আরো যে সমস্ত রোগ নির্মূলের ক্ষেত্রে পাম্পকিন সিড কাজ করে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলেই আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।